হ্যালো বন্ধুরা, আজকে পাস্তা রান্না করব। তার জন্য পাস্তা নিয়ে নিয়েছি এবং সাথে 1 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। কেটে মশলাগুলো বের করে নিয়েছি। এবার কড়াইতে গরম জল করে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। পাস্তাগুলো একটু নরম নরম করে নেব, যেহেতু পাস্তা সিদ্ধ হতে সময় লাগে। পাস্তা হালকা নরম হয়ে আসলে এবার নুডলসগুলো আস্তে আস্তে দিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। সামান্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। পাস্তা তৈরি করার জন্য পেঁয়াজ কালি কেটে নিয়েছি, ঝাল কেটে নিয়েছি, আর 2টো সিদ্ধ ডিম নিয়েছি, আর একটি কাঁচা ডিম নিয়েছি। সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ঝাড়িতে ঢেলে নিয়ে জল দিয়ে এগুলো ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিলে নুডলসটা ঝুরঝুরেই হবে। এর কারণে জল দিয়ে যতটা পারবেন ধুয়ে ঠান্ডা করে নেবার চেষ্টা করবেন। এবার রেখে দিব কিছু সময়, তাহলে জলটা ঝরে যাবে। দেখুন অনেকটাই ঝরে গিয়েছে। এবার একটি কড়াইতে সাদা তেল নিয়ে নিব। তেলটা গরম করে নিব, না হলে নুডলসটা নিচে লেগে যাবে। গরম হয়ে গিয়েছে। এবার কাঁচা ঝালগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, আর সঙ্গে পেঁয়াজ কালি কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিব। ভালো করে ভেজে নিব। যেন পেঁয়াজ কালির কাঁচা গন্ধটা না থাকে। সামান্য হলুদ দিয়ে দিব, তাহলে কালারটা ভালো আসবে। লবণটাও দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজি হয়ে গিয়েছে। এবার কাঁচা ডিমটা ভেজে নিব। যতটা ছোট ছোট করে নেওয়া যায়, তাই ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি কড়াইতেই। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, যেন ডিমটা কাঁচা না থেকে যায়। এর ভিতর 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিব। তাহলে ডিমের ভিতরেও মশলাটা থেকে যাবে, শুধু নুডলসের ভিতর দিলে হবে না। এভাবেই কুচি কুচি করে ডিমটা ভেজে নিতে হবে। ভাজা কমপ্লিট। এবার নুডলস এবং পাস্তাগুলো দিয়ে দিব একে একে।
ভালো করে মিশিয়ে নিব ডিম এবং নুডলস ও পাস্তাগুলো। চুলাটা পুরো হাই হিট রাখবো না, মিডিয়াম রাখবো, না হলে নিচটা পুড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মশলা দিয়ে দিব, দিয়ে আবার একটু নেড়ে নিব। নেড়ে নিয়েছি। আমি আবার দুইটা সিদ্ধ ডিম নিয়েছিলাম, কেটে নিয়েছি, কিছুটা দিয়ে দিব আর কিছুটা রেখে দিব। যেগুলো বড় বড় দেখাচ্ছে সেই ডিমগুলো ছোট ছোট করে কেটে দিব। সিদ্ধ ডিমটা দিলে খেতেও যেমন ভালো লাগে, দেখতেও তেমনি ভালো লাগে। আমার রান্না কমপ্লিট, এবার নামিয়ে নিব। এই যে নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও অনেক সুস্বাদু। সবাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।